ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ ইনস্ট্রিম অ্যাডস, এখানে ক্লিক করে দেবেন। আপনাদের ইনস্ট্রিম অ্যাডসের সামনে একটি সেট আপ অপশন চলে এসেছে। তো এবারে আপনাদের কাজ হবে এখানে সেট আপ এই অপশনটিতে ক্লিক করে দেওয়া। সেট আপ পে আউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি এখান থেকে দুটি অপশন পাবেন। একটি হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে আপনি লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজের ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন সেট আপ চলে আসলে আপনাকে জানাচ্ছি কংগ্রাচুলেশনস। আমি জানি আপনার ফেসবুক পেজের জন্য এই ইনস্ট্রিম অ্যাডস সেট আপটা কতটা গুরুত্বপূর্ণ, তাই একদম গুরুত্ব সহকারে এবং নির্ভুল প্রসেসে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন সেট আপটা আপনি নিজেই করতে পারবেন, সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো এই ভিডিওতে আমি আমার এক ক্লায়েন্টের ফেসবুক পেজের ইনস্ট্রিম অ্যাড সেট আপ করে দেখিয়ে দেব। তো আপনি যদি আপনার ফেসবুক পেজের ইনস্ট্রিম অ্যাড সেট আপ করতে চান, সেক্ষেত্রে দুটি প্রসেসে করতে পারেন। নাম্বার 1, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা টিন সার্টিফিকেট না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো ছাড়াই মনিটাইজেশন করতে পারেন। এবং নাম্বার 2, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেটের ইনফরমেশন সহ আপনি একদম ফুল প্রসেসে কীভাবে ইনস্ট্রিম অ্যাড সেট আপ করবেন সেই প্রসেসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটি প্রসেসই শেয়ার করব, যাতে করে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা টিন সার্টিফিকেট ক্রিয়েট করা নাও থেকে থাকে, সেক্ষেত্রেও আপনি ফেসবুকের ইনস্ট্রিম অ্যাড সেট আপ করে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। অথবা আপনার যদি এই দুটি থেকে থাকে, সেক্ষেত্রে এই দুটি আপনি কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা তো থাকছেই। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওকে, ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন ফেসবুকে, এবং ফেসবুকে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড একটি সেটিং দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এবং এখানে আসার পর আপনারা যদি আপনাদের ফেসবুক পেজটি মনিটাইজেশন এনাবল চলে আসে সেক্ষেত্রে, বা সেট আপ অপশন চলে আসে সেক্ষেত্রে, আপনারা নেক্সট স্টেপে এখানে দেখতে পাবেন ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ ইনস্ট্রিম অ্যাডস। তো আপনারা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ইনস্ট্রিম অ্যাডসের সামনে একটি সেট আপ অপশন চলে এসেছে। তো এবারে আপনাদের কাজ হবে এখানে সেট আপ এই অপশনটিতে ক্লিক করে দেওয়া। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। যেখানে দেখতে পারতেছেন আপনার পেজের নাম দেখতে পারবেন এবং ডেট অফ বার্থ এখানে দেখতে পারবেন, এবং কান্ট্রি রিসাইড ইন, যেটা আপনার কান্ট্রি রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই ইনফরমেশন যদি কোথাও কোনো ভুল থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন। তবে বলে রাখা ভালো, এইখানের যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনটা আপনি অবশ্যই আপনার টিন সার্টিফিকেট অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মিল রেখে, এখানের ইনফরমেশনগুলো যদি না থেকে থাকে, সেক্ষেত্রে এডিট ইনফরমেশন নামের একটি অপশন রয়েছে, জাস্ট এডিট ইনফরমেশনে ক্লিক করে দিয়ে এটাকে আপনারা এডিট করে নেবেন। কেননা বর্তমানে 2024 সালে কিন্তু আপনার এই যে এই ইনফরমেশনগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেটের সাথে মিল না থাকার কারণে অনেকের মনিটাইজেশন দেখা যায় রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তো সে কারণে আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক প্রোফাইলের ইনফরমেশনগুলোর সাথে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেটের ইনফরমেশন মিল থাকে, সেটা আপনি মিলিয়ে নেবেন। যদি এখানে ইনফরমেশনগুলো সব কিছু ঠিকঠাক থেকে থাকে, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট টার্মস এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ওকে, এবারে আমি এখান থেকে অ্যাকসেপ্ট টার্মস এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সেটিং আপ ইনস্ট্রিম অ্যাডস একটু লোডিং নিচ্ছে। আপনাদের ইন্টারনেট কানেকশন ভালো থাকলে খুব দ্রুতই এটাকে লোডিং নিয়ে নেবে। ওকে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন অ্যাড টুলস নামের একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে অ্যাড টুলস এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পারতেছেন আমার এখানে টিক মার্ক চলে এসেছে। ওকে, এবারে দেখতে পারতেছেন ফাইনালি আমার মনিটাইজেশনটি কমপ্লিট হয়ে গেল। দেখতে পারতেছেন এখান থেকে আমার এই ইনস্ট্রিম অ্যাডস এটাকে ইন রিভিউতে রেখে দিয়েছে। এখানে যদি আমি ক্লিক করে দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন ইউর অ্যাপ্লিকেশন ইজ বেইং রিভিউড, অর্থাৎ আমার এই পেজটা এখন কিন্তু ফেসবুক রিভিউ করে দেখবে। এবং ফেসবুক পেজ আমার পেজটাকে যখন রিভিউ করে আমার সকল কন্টেন্ট দেখবে, পর্যবেক্ষণ করে, তখন তারা যদি তাদের কাছে মনে হয় আমার পেজটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য, বা আমার যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলো যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, সেক্ষেত্রে দেখা যায় 2-3 বা 5 থেকে 7 দিনের ভিতরে আমার মনিটাইজেশনটি কিন্তু তারা অ্যাকসেপ্ট করে দেবে। এবং এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট এই কাজটি আপনারা এখনও করে রাখতে পারেন, এবং আপনারা চাইলে এটাকে পরেও করতে পারেন, যে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট টু গেট পেড, অর্থাৎ আপনার পে আউট অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট এগুলোকে অ্যাড করে রাখতে পারেন। তো তবে এটা আপনি জাস্ট এখনও করে রাখতে পারেন এবং পরবর্তীতেও চাইলে পারেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এখন আপনি চাইলে এটাকে, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট সঙ্গে থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে কীভাবে সেট আপ করবেন। তো আপনি এই পে আউট অ্যাকাউন্ট পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য সেট আপ পে আউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এবারে এখান থেকে আপনাকে বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন ধরুন আপনার এখান থেকে ফার্স্ট নেম এবং এখান থেকে আপনার লাস্ট নেম এবং আপনার ডেট অফ বার্থ এবং কান্ট্রি, এগুলো কিন্তু আপনি পূর্বে যদি এডিট করে থাকেন এবং আপনার সব কিছু ঠিকঠাক থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আর যদি আপনার এখান থেকে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কোথাও কোনো বানান ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আবারও পুনরায় আপনার এই বানানটাকে সংশোধন করে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দেবেন যদি ঠিকঠাক থাকে। তো আমি এবারে এখান থেকে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এবারে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দুটি ইনফরমেশন প্রোভাইড করতে হবে। একটি হচ্ছে আপনার কান্ট্রি, এখান থেকে দেখতে পারতেছেন অটোমেটিকলি আমি বাংলাদেশ থেকে এটাকে সেট আপ দিয়ে দিয়েছি, আমার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করা রয়েছে। কিন্তু 2 নম্বরে যে অপশনটি রয়েছে বিজনেস টাইপ, এখান থেকে আপনি সামনে একটি ড্রপ ডাউন অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এবং এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর
আপনি এখান থেকে আপনাদের যেহেতু ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আপনারা এই পে আউটটি সেট আপ করতেছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল সল প্রোপ্রাইটার এটাকে সিলেক্ট করে রাখবেন। বাকিগুলো আপনার কোনো কিছু দেখার প্রয়োজন নেই, জাস্ট আমি এখান থেকে এই বিষয়টাকে সিলেক্ট করে দিলাম। এবারে এখান থেকে আমি নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিব। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে দেখতে পারতেছেন এন্টার ইউর ইনফো, অর্থাৎ এই ইনফরমেশনগুলো আপনি আপনার এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে অবশ্যই দিবেন। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন সর্বপ্রথম আপনার ফার্স্ট নেম এবং এরপরে দেখতে পারতেছেন মিডল নেম, এটা ইফ অ্যাপ্লিকেবল এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর 3 নম্বর রয়েছে লিগাল লাস্ট নেম, আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা দেওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে দেবেন। এরপর আপনি আপনার প্রাইমারি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। এরপর এখান থেকে আপনি আপনার সিটিটা সিলেক্ট করে দেবেন। তারপর স্টেট প্রিভেন্স এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন, আপনার ডিভিশনটা বা আপনার বিভাগীয় সদরটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি জিপ পোস্টাল কোড, এটা আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে 4 সংখ্যার একটি কোড পেয়ে যাবেন, সেখান থেকে দিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটি এবং ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার ট্যাক্স বা টিন সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেই টিন সার্টিফিকেটের নাম্বারটি আপনি এখান থেকে বসিয়ে দেবেন। এই ইনফরমেশনগুলো আপনার ঠিকঠাকভাবে প্রোভাইড করা হয়ে গেলে এখান থেকে আপনার যে নিচে আরও একটি অপশন রয়েছে জাস্ট ব্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনার অপশনাল, এটা আপনি দিলেও পারেন না দিলেও সমস্যা নেই, এই ইনফরমেশনটা আপনার দিতে হবে এমন কিছু না। তো এই উপরের সকল ইনফরমেশনগুলো আপনার যখন দেওয়া হয়ে যাবে তখন এখান থেকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখান থেকে আপনি টিক মার্ক করে দিবেন এবং টিক মার্ক করা হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এবারে আপনার এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি এখান থেকে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে আপনি লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে 2 নম্বর অপশনটি আপনি সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে সেক্ষেত্রে আপনি এই উপরের অপশনটাকে আপনি টিক মার্ক করে দেবেন। তো এবারে আপনার ব্যাংকের ইনফরমেশনগুলো দিতে হবে, অর্থাৎ আপনি আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্টটি করেছেন সেই অ্যাকাউন্টের আপনি ব্যাংকের ইনফরমেশনগুলো দিবেন। তো সর্বপ্রথম আপনার ব্যাংক কান্ট্রি, অর্থাৎ ব্যাংকটি কোন কান্ট্রিতে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। অবশ্যই আপনারটা বাংলাদেশি বা ইন্ডিয়া যেখান থেকেই হোক না কেন এখান থেকে আপনি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এবার এখান থেকে 2 নম্বরে রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যার নামে, অর্থাৎ আপনার নামে যদি অ্যাকাউন্টটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। এরপর 3 নম্বরে রয়েছে সুইফট কোড, অর্থাৎ ব্যাংক থেকে একটি সুইফট কোড থেকে থাকে, যেটা সুইফট কোড যদি আপনি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাংকের কর্মচারীদের সাথে আপনি যোগাযোগ করে ব্যাংকের সুইফট কোডটি সংগ্রহ করে নেবেন। এরপর 4 নম্বর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। ওকে, এই ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবারে ব্যাংক ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার ট্যাক্স ভেরিফিকেশন, এখান থেকে অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। তো আপনার ট্যাক্স ইনফরমেশন দেওয়ার জন্য আপনি এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করে দেবেন। এবারে এখান থেকে আপনার ট্যাক্স ইনফরমেশন দেওয়ার জন্য সরাসরি আপনার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে, অর্থাৎ আপনার পেজটির অ্যাডমিন আইডিতে নিয়ে যাবে যেখানে আপনি পে আউট অ্যাকাউন্টটি আপনি সিলেক্ট করেছিলেন। তো এজন্য আপনি আপনার ফেসবুক অ্যাডমিন আইডিতে সুইচ হওয়ার জন্য এখান থেকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা দেখতে পাবেন হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, অর্থাৎ আপনি এখান থেকে যেটা ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করা রয়েছে এটা আপনি পূর্বেই সিলেক্ট করে দিয়েছিলেন। এরপরে এখান থেকে আপনার নিচে দেখতে পারবেন আর ইউ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার অর আদার ইউএস রেসিডেন্ট এলিয়েন, অর্থাৎ এখান থেকে এই অপশনটিতে আপনারা নো সিলেক্ট করে দেবেন। আর যদি আপনারা আমেরিকায় বসবাসকারী হয়ে থাকেন, আপনাদের যদি গ্রিন কার্ড থেকে থাকে, যারা আমেরিকান প্রবাসী রয়েছেন তাদের কাছে একটি গ্রিন কার্ড থাকে, সেই কার্ডটা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইএস সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে এটা করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে নো সিলেক্ট করে দেবেন। তো আমি আশা করি আপনারা যারা ফেসবুকের মনিটাইজেশন বাংলাদেশ থেকে করছেন তারা অবশ্যই নো সিলেক্ট করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা এটাকে নো সিলেক্ট করে দেবেন এবং নো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনাদের ফুল নেমটা এখানে লিখে দিতে হবে এবং 2 নম্বরে আপনার যে কান্ট্রি বা যে দেশের নাগরিক সেই দেশটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সেই দেশটাকে সিলেক্ট করার জন্য এখান থেকে একটি ড্রপ ডাউন বাটন পেয়ে যাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে কান্ট্রিটি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ থেকে করছি বিদে আমি বাংলাদেশ থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে আপনি যে কাজটি করবেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন নাম্বারটি আপনি এখান থেকে দুটি অপশন পাবেন। একটি হচ্ছে যে আই হ্যাভ এ নন ইউএস টিন, আপনি যদি ইউএসের টিন ব্যবহার না করে অন্য কান্ট্রির টিন ব্যবহার করে থাকেন লাইক বাংলাদেশ, ভারত কিংবা অন্যান্য কান্ট্রি, সেক্ষেত্রে আপনি এটাকে টিকমার্ক দিয়ে রাখবেন। আর যদি আপনি ইউএসের টিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এই 2 নম্বর অপশনটি টিকমার্ক করে রাখবেন। তো আমি আশা করি আপনারা ইউএসের নাগরিক না, সেক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে এই উপরের অপশনটাকে টিকমার্ক দিয়ে জাস্ট এখানে নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি এবং এখান থেকে সিটি, স্টেট অ্যাড্রেস, জিপ কোড এখানে দেওয়া রয়েছে। তবে এখান থেকে এই অপশনগুলো আপনি এখান থেকে কোনো কিছু এডিট করতে পারবেন না। তবে এখান থেকে আপনি অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 এই দুটি আপনি এখান থেকে ফুলফিল করে নিতে হবে। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি এখান থেকে আপনার
স্ক্রিন সার্টিফিকেটে যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই অ্যাড্রেসটি আপনি এখান থেকে অ্যাড্রেস লাইন অনে আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। অ্যাড্রেস লাইন অনটি আপনি যে ফরম্যাটে লিখবেন সেই ফরম্যাটটি আমি এখান থেকে স্ক্রিনে ভাসিয়ে দিচ্ছি, সেই ফরম্যাটটি মিল রেখে আপনি আপনার ঠিকানাটি এখানে বসিয়ে দেবেন। এবারে এই ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা এখান থেকে যে উপরের যে একটি অপশন রয়েছে জাস্ট এই অপশনটাকে সিলেক্ট করে দেবেন এবং এই অপশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নেক্সট এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, জাস্ট এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, অর্থাৎ আপনি ফেসবুকের সাথে শর্ত সাপেক্ষে আপনি তাদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন, সেখান থেকে এজন্য আপনি জাস্ট তাদের কাছে একটি চুক্তিবদ্ধ এখানে স্বাক্ষর করে দেবেন এবং এখান থেকে তাদের সকল শর্ত মেনে নিচ্ছেন, এজন্য আপনি এখান থেকে একটা টিক মার্ক করে দেবেন এবং শর্ত সাপেক্ষে আপনি এখান থেকে সিগনেচার করার জন্য এখানে লেখা রয়েছে সিগনেচার টাইপ ইউর ফুল নেম, অর্থাৎ আপনি এখান থেকে আপনার ফুল নামটি লিখে দেবেন এবং লেখা হয়ে গেলে এখান থেকে আপনি ডেটটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি যে তারিখে আপনি তাদের শর্তের সাথে চুক্তিবদ্ধ হলেন সেই ডেটটা এখানে লেখা থাকবে এবং এই অপশনগুলো আপনার ফুলফিল হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, জাস্ট এখান থেকে আপনার এই যে ইনফরমেশনগুলো ইতিমধ্যে দিলেন সেটার একটা ফর্ম তৈরি হলো, এই ফর্মটা আপনি তার ফেসবুকের কাছে সাবমিট করার জন্য জাস্ট এখান থেকে এই অপশনটিতে আপনাদের কাছে চলে আসবে। এবারে আপনারা জাস্ট যে কাজটি করবেন এখান থেকে একেবারে নিচে দেখতে পারবেন সাবমিট ফর্ম নামের একটি অপশন রয়েছে, জাস্ট এই সাবমিট ফর্ম এখানে ক্লিক করে দেবেন। তবে এই ইনফরমেশনগুলো আপনারা আবারও ভালোভাবে মিলিয়ে নেবেন, যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে মেক চেঞ্জ নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু পুনরায় এগুলোকে আবার এডিট করতে পারবেন। তো আপনার যদি কোথাও কোনো ভুল ত্রুটি না থেকে থাকে সেক্ষেত্রে সাবমিট ফর্ম এখানে ক্লিক করে দিবেন। তো এবারে আপনারা ট্যাক্স প্রোফাইলটা এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে আপনারা নিচে স্ক্রল করবেন আর নিচে আসার পর এখান থেকে ডান এই সেকশনটিতে ক্লিক করে দেবেন। এবারে আমার সেটআপ পে আউট অ্যাকাউন্ট গো টু পেড এই অপশনটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখান থেকে যদি এটাকে রিফ্রেশ করে দেই, অথবা আমি এখান থেকে ব্যাক করে আসলাম, ব্যাক করে আবার নতুন করে আমি এখান থেকে প্রবেশ করি, একেবারে প্রথম থেকে প্রবেশ করি, দেখতে পারতেছেন আমার এই অপশনটা কিন্তু এখান থেকে চলে গেল, অর্থাৎ আমার সকল ইনফরমেশন কিন্তু দেওয়া হয়ে গেছে এবং পে আউট অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে। তো এই প্রসেসে আপনি আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করে নিতে পারেন আপনি নিজেই। তো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।